হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে আজকে যেটা দেখাচ্ছি যে আই বল অ্যানিমেশন, মানে চোখের অ্যানিমেশন তো আমরা দেখেছি, এবং চোখের ভিতরে যে চোখের যে মনিটা থাকে মানে আই বল থাকে, সেটা কি করে আমরা অ্যানিমেশন করি সেটা তোমাদের আজকে দেখাতে চলেছে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেছি, যে ইমেজটাকে আমি কি করব, ট্রেস করব। এবং এই আই বলটা কী হবে, সোজা এদিকে থাকবে, 3/4 দিকে থাকবে, তারপর চোখটা আস্তে করে এদিকে ঘোরাবে। ঠিক আছে, সেটা তোমাদেরকে করব। তো দেখো, সবার প্রথম আমরা কি করছি এবার, তাহলে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং আমরা এখানে ট্রেস করব ইমেজটাকে। ঠিক আছে, তো আমরা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে একদম সিম্পল ড্র, কোনো খাটনির কিছু নেই, একদম সিম্পল ড্র হবে আজকে। ঠিক আছে, তো এরকমভাবে সিম্পল ড্র করব। ঠিক আছে, আমরা এই যে খুব সিম্পল অ্যানিমেশন একদম, এই যে, ঠিক আছে। অ্যান্ড এইখানেও আমরা কানটাকে আস্তে করে বানিয়ে দেবো, এই যে। অ্যান্ড এইখানেও আমরা হালকা করে একটু শেপটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড এইখানেও আমরা হালকা করে নিলাম। ঠিক আছে, অ্যান্ড এইখানেও আমরা জাস্ট ট্রেস কীভাবে করে আমরা সেটা করছি। ঠিক আছে, আর কিছুই না। দেখো, খুব সুন্দরভাবে আমাদের ট্রেসিং কমপ্লিটের দিকে এগোচ্ছে। ঠিক আছে, এইখানে একটু হালকা করে এই যে গলার এই জায়গাটা, তো আমরা এখানেও গলার এই জায়গাটা করব, খুব সিম্পল। ঠিক আছে, চুলের এই জায়গাটা, অ্যান্ড এই জায়গার টি শার্টটা যে আমাদের আছে সেটা আমাদের বানাতে হবে। ঠিক আছে, তো এইখানেও একটু হালকা করে এই যে, অ্যান্ড এই জায়গাটাও একটু হালকা করে আমরা ড্র করছি। হয়ে গেল। এখানে একটু হালকা শেড দেবো, তার জন্য এখানে এরকম রাখলাম। এবার আমরা কি করব, এখানে একটু নাকটা বানাবো হালকা করে। ঠিক আছে, মুখটা বানাবো, অ্যান্ড এই যে দাঁতটা বানাবো। অ্যানিমেশন জানো তো খুব সোজা, বিশাল কঠিন সেটা একদমই না। ঠিক আছে, তোমাকে শুধু জানতে হবে যে কীভাবে অ্যানিমেশনটা করতে হয়। ঠিক আছে, মানে কার পরে কী দিলে অ্যানিমেশন খুব সুন্দরভাবে ফুটে উঠবে, সেটা যদি তুমি জানতে পারো না, তাহলে তোমার কাছে অ্যানিমেশন খুব মানে বাচ্চাদের মতো লাগবে, যে আরামসে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইখানেও তাই করছি, এইখানেও। ঠিক আছে, এবার আমরা কালার দেওয়া শুরু করব। তো আমরা এখানে চুলের কালারটা এখানে সুইচ করলাম, জাস্ট চুলের কালার দিচ্ছি। এখানে এখানে একটা হেয়ার ব্যান্ড টাইপের কিছু একটা বানিয়ে দিই। ঠিক আছে, যে এমন একটা হয় না যে গার্ডার বা এরকম টাইপের চুলের ইয়েতে থাকে, তো স্কিন কালারটা ইউজ করি এখানে আমরা। এখানে আমরা স্কিন কালারটা দিচ্ছি, এই যে একটু ডার্ক কালার ইউজ করি এখান থেকে হালকা, এই যে, তাহলে দেখতে ভালো লাগবে, আর কিছুই না। তো আমরা এখানেও স্কিন কালার একদম ডার্ক কালার এসে গেছে, স্কিন কালারটা এখান থেকে আমরা ইউজ করি, এই যে দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানেও হোয়াইট অপার টুল দিয়ে কালার পিক, অ্যান্ড এইখানেও আমরা একটুখানি ইয়ে করলাম। ঠিক আছে, আর এখানে একটু ডার্ক কালার, এই যে মুখের ভিতর, আর এখানে হোয়াইট কালার হবে দাঁত যেহেতু। ঠিক আছে, এখানে হোয়াইট কালার, অ্যান্ড এখানে হোয়াইট কালার। জিভ আছে, জিভটাকে আমরা একটু হালকা করে অরেঞ্জ কালার ইউজ করতে পারবো বা পিঙ্ক কালার ইউজ করতে পারবো। আমি রেড কালারই ইউজ করি, সব থেকে ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। এখানে টি শার্ট আছে, টি শার্টটার এখানে আমি ওয়াই প্রেস করে এখানে একটা ভাঁজ বানিয়ে দিই, এখানে একটা হালকা করে ভাঁজ। তো এখানেও আমি একটু রেড কালারের বিট, ঠিক আছে, অ্যান্ড এখানে ইয়েলো কালারের, ঠিক আছে, শেপ রাখছি। এখানে আমি একটা ইয়েলো কালারের টি শার্ট করে দিই। ঠিক আছে, লাইন কোথাও না কোথাও ফাঁকা আছে বন্ধুরা, মনে হচ্ছে যে এখানে এখানে একটা হয়ে গেল। ঠিক আছে, আর এখানে মনে হচ্ছে আমার লাইন কোথাও না কোথাও ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা থাকা আছে, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে আমি কালার দিয়ে দিলাম, তো দেখো খুব সুন্দরভাবে আমাদের কালার হয়ে গেল। ঠিক আছে, খুব একটা বড় ফ্যাক্টর ছিল না এখানে। ঠিক আছে, এখানে একটু হালকা করে, ঠিক আছে, আর এখানে একটু স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিচ্ছি হালকা করে। ঠিক আছে, এই যে এক্সট্রা যে লাইনগুলো বেরিয়ে রয়েছে আমাদের, সেগুলোকে জাস্ট ক্লিক করবো, অ্যান্ড
ডিলিট। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। সবসময় চেষ্টা করবে যে আউটলাইনের বাইরে যে লাইনগুলো বেরিয়ে থাকবে সেগুলো সবসময় ক্লিক করে করে ডিলিট করে দেবে, তাহলে দেখতে সবসময় সুন্দর লাগে। ঠিক আছে, এই যে দেখতে বন্ধুরা, একটা জাস্ট ক্লিক অ্যান্ড ডিলিট, ক্লিক অ্যান্ড ডিলিট, এই যে ক্লিক অ্যান্ড ডিলিট। এখানেও তাই, এখানেও তাই। তাহলে কি ড্রয়িংয়ের ফিনিশিংটা খুব সুন্দর হয়ে থাকে, আর কিছুই না বন্ধুরা। ঠিক আছে, এই যে দেখো, এবার চুলের ওপরটা একটু হালকা করে দেখবো, এখানে যেমন বেরিয়ে গেছে এগুলো, এগুলো জাস্ট ক্লিক করবে অ্যান্ড ডিলিট করে দেবে। ঠিক আছে, এই যে এখানে একটু কালার দেওয়া হয়নি, দেখছো, এখানেও আমরা একটু কালার দিলাম, ভি প্রেস করে আমরা সিলেকশন টুলে কনভার্ট করলাম, অ্যান্ড এখানেও আমরা ডিলিট। ঠিক আছে, অলমোস্ট আমাদের হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের এবার চোখটা বানাতে হবে, তাহলে এটাকে আমি আউটলাইনে কনভার্ট করলাম অ্যান্ড চোখটাকে বানাবো। নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে আমি কি করছি, এই যে চোখটাকে আমি বানাচ্ছি, ভি প্রেস করে ডিলিট, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করব। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি একটা আইবল বানাচ্ছি, এই যে আইবল। ঠিক আছে, এখানে একটা ছোট্ট থেকে আইবল কালার নেব, আইবলের কালার ঠিক হবে হোয়াইট, এই যে ঠিক আছে, অ্যান্ড এখানেও কালার পিক হলো হোয়াইট। এবার এগুলোকে আমি পুরোটা সিলেক্ট করলাম, দিয়ে চোখে এটা সামনের দিকে থাকবে, অ্যান্ড এখানে আই ড্রপার প্রেস করে কালার পিক। ওকে, বুঝতে পারলে বন্ধুরা? এবার আমি কি করবো, এখানে আইব্রোজ বানাবো, ওয়াই প্রেস করলাম, আই প্রেস করে আইব্রোজ হালকা করে, এই যে আইব্রোজ। ঠিক আছে, এখানে আই ড্রপার টুল দিয়ে আবার কালার পিক, অ্যান্ড এখানে। ঠিক আছে, তো আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এইগুলোকে আমরা কি করবো, এই চোখটাকে পুরো সিম্বল করে দেবো, F8 প্রেস করে গ্রাফিক্স সিম্বল। আমি এটা কন্ট্রোল এক্স এর কাট করলাম, নিচের লেয়ারে গেলাম, শিফট কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আর এইটাকেই আমি একটা কপি করে এইখানে আমি এটাকে রাখছি। ঠিক আছে, এবার এটাকে অল্ট কন্ট্রোল এস প্রেস করে ছোট করবো, 90 করে দেবো, কারণ লেফট সাইডের চোখ, তার জন্য আমার এখানে অন করলাম। দেখো এখানে একটু হালকা করে একটুখানি, এই যে, অ্যান্ড আইব্রোজের ভিতরে এইটাকে আমি কি করব, ফ্লিপ হরিজেন্টাল করে রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল। তো দেখো যেই মতো হরিজেন্টাল করলাম, এই দিকের চোখটাও কিন্তু হিলে গেল, তাই না? তার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গাটা এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল করতে হবে। যখনই তুমি কোনো সিম্বলকে ডুপ্লিকেট করছো, কপি করছো, সব সময় রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বলে গিয়ে এটা নেমিং দিয়ে দেবে। মনে করো আমি এইচ করে একটা নেমিং করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এইবার দেখো রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে যেই মতো ফ্লিপ হরিজেন্টাল করলাম, দেখো আর কিছু হলো না। ঠিক আছে, বুঝতে পারলে বন্ধুরা? দেখো খুব সিম্পলভাবে। এবং এই চোখটাকেও আমি একটুখানি হালকা করে একটু ছোটো করে দেবো একদম। ঠিক আছে, বাইরে চলে আসলাম, দেখি একদম অলমোস্ট দেখো ফিমেল ক্যারেক্টার আমাদের রেডি। ঠিক আছে, এবং নিচের লেয়ারটাকে ডিলিট। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে একটুখানি ফাঁকা আছে, তাহলে এইটাকে আমি কি করছি, আই ড্রপার টুল দিয়ে এখানে ফিল করে দিলাম। এইবার আমাদের অ্যানিমেশন হবে এই চোখটা। ঠিক আছে, তাহলে সবার প্রথম আমি কি করবো, এই চোখটার ভিতরে গেলাম, এই স্ট্রোক কালারটাকে কন্ট্রোল এক্স প্রেস করলাম, নতুন একটা লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এটাকেও কন্ট্রোল এক্স, নতুন একটা লেয়ার, শিফট কন্ট্রোল ভি, অ্যান্ড আইবলগুলোকেও আমাকে কন্ট্রোল এক্স কাট, এই নতুন লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি। ঠিক আছে, অ্যান্ড এই যে পিছনে যখন আমি কাট করেছিলাম, এখানে একটা ফিল কালার দিয়ে দেবো। ঠিক আছে, এই যে ফিল কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। ঠিক আছে, তিনটে। এইবার আমরা কি করব, এইখানে এই নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ লক করে দিলাম, অ্যান্ড এই আইবলটা দেখি আমাদের আইবলটা কোথায় আছে, এটা আইব্রোজ, এটাকে আপাতত লক করছি। এখানে দেখি আমাদের আইব্রোজ, তাহলে এইটা কি, এটাকে দেখি, এটা হচ্ছে আমাদের আইবল আছে, উপরের লেয়ারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই যে আইবলটা মিসিং হয়ে গেছে কোনো কারণে, আমরা ফিল কালার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি একবার কন্ট্রোল জেড মারি, দেখি কোথায় কি আছে, আইবলটা কোথায় আছে, হ্যাঁ এইখানে আছে। ঠিক আছে, এটাকে লক করে দিই। ঠিক আছে, অ্যান্ড এটাকে সবার উপর লেয়ারে গেলাম, এটাকে অফ করলাম, অ্যান্ড এইখানে আমি কি করছি, আই ড্রপার টুল দিয়ে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার অফ, দেখতে পাচ্ছ, এটা আমার ভুল হয়ে গেছে, তাহলে এটাকে আমি ডিলিট। ঠিক আছে, অ্যান্ড এই যে লেয়ারটা আছে এইখানে আমি কি করবো, কালার পিক করে দেবো, এই যে। ঠিক আছে, তাহলে এবার আমার
আচ্ছা, কোনো কারণে যখনই আমি পিক করছি কালারটা চলে যাচ্ছে, তাই না? তাহলে এই লেয়ারটাকে একটা কাজ করি, লক করে দিই, সব থেকে ভালো। আর নিচের লেয়ারে এই যে কালার পিক, তাহলে আমার কাজ হয়ে গেল একবারে। আর এইটা কি করব, এই আউটলাইনটার মান নিচে ফেলবো, মানে এইটা হচ্ছে আমার আউটলাইন, তার নিচে হচ্ছে আইবল, এই যে আইবল, আইবল একদম নিচে রয়েছে ব্যাকগ্রাউন্ড, তার উপরে রয়েছে আইব্রোজ। ঠিক আছে, তো আইব্রোজটাকে উপর লেয়ারও ফেলতে পারো, কোনো ব্যাপার না, একই ব্যাপার। তো বাকি সব লেয়ার আমি লক করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে অ্যানিমেশন শুরু করব। এন প্রেস করলাম, একটা ফ্রেম পর পর আমি F6 মারছি। ঠিক আছে, অ্যান্ড এখানে এন প্রেস করছি, উপর লেয়ারে গিয়ে ড্র করছি। ঠিক আছে, ভি প্রেস করলাম হালকা করে, ডিলিট, ডিলিট। এখানে আমরা কালার দেবো, তাহলে আমরা এখানে গ্যালারিতে দেখি এখানে কী কালার আছে, ডার্ক কালার আছে, ডার্ক কালারটা ইউজ করছি। ঠিক আছে, আবার একটা ফ্রেমের পরে গিয়ে, আচ্ছা এই স্ট্রোক কালারটাকে ডিলিট, আমি অল্প ফ্রেমে কাজ করব। ঠিক আছে, বেশি ফ্রেম ইউজ করব না। আবার একটা ফ্রেম পরে F6, ঠিক আছে, এন, এইখানে আবার এখানে ধরলাম ভি, কে, ফিল কালার দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে ডিলিট, এখানে ডিলিট, আর এটাকে ডিলিট, আবার এইখানে দিলাম F6। ঠিক আছে, এগুলো পরের নিচে F6গুলো আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, কে দিলাম, ডিলিট, 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 F6, কে, ডিলিট। এবার এখানে দেওয়ার পরে আমি কি করলাম, চোখের নিচে দুটো পলক দিয়ে দিলাম, এরকম দুটো পলক ইউজ করলাম। ঠিক আছে, করতেই পারো। তাহলে এই যে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আই ব্লিঙ্ক হয়ে গেল। এবার এগুলোকে সিলেক্ট করলাম, পাঁচটা ফ্রেম ছাড়লাম, মাঝে গিয়ে শিফট F5, শিফট F5, শিফট F5 অ্যান্ড শিফট F5। ঠিক আছে, তাহলে কী হলো, ব্ল্যাঙ্ক কি ফ্রেমগুলো রিমুভ হলো। রাইট ক্লিক, রিভার্স ফ্রেম। তোমাদেরকে আগেও আমি অনেক রকমভাবে বন্ধুরা দেখিয়েছি যে আই আই অ্যানিমেশন, মানে আই ব্লিঙ্ক কী করে তৈরি করতে। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখো, সেখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আমি এবার কি করবো এখানে, এবার এটা দেখি, এটা হচ্ছে আই বলস আছে, আই থিঙ্ক এটা আই বল, এটা হচ্ছে আমার আই বলস আছে। আচ্ছা আই বলস আছে, ঠিক আছে। তো আই বলস অ্যানিমেশন কী করে করব, তাহলে চোখের পলক যখন পড়ছে এইখানে লকটা খুলে দিলাম, এখানে কি করছি, একটা একটা ফ্রেম আমি নিচে নামবো, 1 2 3, 3 ফ্রেম নিচে নামালাম। এবার 3-এর পরে আরও 3 নামবে, তাই 6টা হবে, 1 2 3 4 5 6, 6 3 গুণ করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার এখানে কি হবে, আবার 3 গুণ করলাম 9, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, অ্যান্ড এইখানে গিয়ে চোখের পলক পুরো হচ্ছে, তাই এখানে আর করছি না। এবার পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এখানে ধরলাম, এখানে কি করছি, শিফট F5, ফ্রেম রিমুভ করে দিচ্ছি, শিফট F5, ফ্রেম রিমুভ হচ্ছে সব, শিফট F5 অ্যান্ড শিফট F5, এবং এগুলোকেও আমি কি করবো, রিভার্স ফ্রেম, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম। তাহলে দেখো, এই দেখো দেখো আই বলটা দেখতে পাচ্ছ, অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমাকে আই ব্রোজ অ্যানিমেশন করতে হবে, তাহলে সেম প্রসেস। তাহলে এখানে কত আছে, 3 ফ্রেম নামাবো, 1 2 3, আবার এখানে কি করব, 6 ফ্রেম নামাবো, 3 গুণ হচ্ছে, মানে 3 যোগ হচ্ছে, সরি, তাহলে 6টা, 1 2 3 4 5 6, 3বার ক্লিক করলাম, লোয়ার অ্যারো বাটন দেওয়া হবে। হ্যাঁ, এখানে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এখানে আবার একটা F6, এখানে কি করছি, আরও 3টে নামাচ্ছি, 1 2 3। ঠিক আছে, সেম প্রসেস আবার, এটা ধরলাম, অল্ট প্রেস করে এখানে কপি করে নিলাম, অ্যান্ড রাইট ক্লিক, শিফট F5, শিফট F5, শিফট F5 অ্যান্ড শিফট F5। ঠিক আছে, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার এগুলোকেও আমরা তাই রিভার্স ফ্রেম করবো, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, এই এখানে গিয়ে রিভার্স ফ্রেম, ওকে। আর এখানে গিয়ে আমরা মনে করো F5 অবধি আমরা এক্সটেন্ড করলাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যানিমেশন দেখিনি না, অ্যানিমেশন হচ্ছে আই ব্লিঙ্ক হলো, দেখতে পাচ্ছ টানা আই ব্লিঙ্ক হচ্ছে খুব সুন্দরভাবে। এইবার কি হবে, আই বলসটা এইদিকে ঘুরবে। তাহলে এইবার আমি কি করছি, এখানে এটাকে 2 সেকেন্ড অবধি আমি F5 মারি।
ঠিক আছে, এখানে কি আছে দেখি, এখানে আমার আই বলস আছে আই থিঙ্ক। ঠিক আছে, এইটাকে দেখি, এখানে গিয়ে F6, এখানে আই বলস। ঠিক আছে, তাহলে এবার এখানে কি করে আই বলসটা এদিকে ঘুরবে, মানে এইদিকে তাকাবে। তাহলে 1 2 3, আবার F6 পরপর F6 মারলাম। ঠিক আছে, এই যে আমি একটু হালকা করে উপর দিকে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে ঠিক আছে, আবার এখানে 1 2 3, আবার এখানে একটা F6 মারবো না, F6 আবার F6, 1 2 3, 3 ফ্রেম করে করে সাইড করছি আমরা, 1 2 3 মানে ডান দিকে নিচ্ছি। F6 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। ঠিক আছে, আবার এখানে F5, আবার এখানে সব F5। তো দেখা যাক তাহলে আমাদের অ্যানিমেশনস কীরকম লাগে। যে টপ কালো দেখতে পাচ্ছ, এই যে এইবার আমি এই ফ্রেম হয়ে গেল অ্যানিমেশন, এবার বাইরে চলে এলাম। এবার এই চোখটাকেই কপি করে আমি এইখানে বসাবো। ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, এবার এখানে অল্ট প্রেস করে, এইটা যেহেতু আমি করে ফেলেছিলাম, ঠিক আছে, তাহলে আমাকে দুবার করে অ্যানিমেশন করতে, তাই আমি এটাকে আর করছি না। এখানে অল্ট প্রেস করে এখানে আমি কপি করে বসাচ্ছি এবং এটাকে আমি ছোট করার চেষ্টা করব সেম সাইজের। ডবল ক্লিক করি, এর ভিতরে অ্যানিমেশন আছে, হ্যাঁ, এটাকে আমি ছোট করার চেষ্টা করছি, একদম ঠিক। ঠিক আছে, এই যে হালকা করে একটু অ্যাডজাস্ট করে দিই, হালকা একদম। এবার আমি কি করব, এটা নেমিং চেঞ্জ করবো, রাইট ক্লিক, নেমিং চেঞ্জ হবে। তাহলে এখানে আমি কি করছি, রিনেম। বন্ধুরা রিনেম কোথায় গেল, রাইট ক্লিক, ডুপ্লিকেট সিম্বলকে রিনেম, তোমরা আবার TY দিলাম। ঠিক আছে, এবং এই নিচের এইটাকে আমি কি করব, এই যে আইব্রোজের ফ্রেমটাকে আমি কি করব, সরিয়ে দেবো, রাইট ক্লিক করে রিমুভ ফ্রেম করে দিলাম। ঠিক আছে, এবং এই ফ্রেমটা আছে, এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, অ্যান্ড এটাকে এবার আমি ছোটো করে দেবো, এই যে সেম সাইজে। এবার বুঝতে পারলে কেন আমি কপি করেছিলাম, এই যে হালকা করে একটু অ্যাডজাস্ট করে দিই, এই যে। ঠিক আছে, তাহলে দেখা যাক, এই যে আই ব্লিঙ্ক হচ্ছে, এই যে। ঠিক আছে, এবার এখানে সেম প্রসেস, F6 3টে ফ্রেম নামাবো, 1 2 3, আবার এখানেও F6 সেম প্রসেস, 1 2 3, আবার এখানে F6 1 2 3, আবার এখানে F6 1 2 3। এবার এটাকেও আমি অল্ট প্রেস করে কপি করে নেব, এই যে অল্ট প্রেস করে কপি করলাম, এখানে শিফট F5, যেমন আমরা করেছিলাম আগের আই ব্লিঙ্কটাতে, সেম প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এরকম হয়, শিফট F5। ঠিক আছে, এবার পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এইবার আমি এখানে রিভার্স ফ্রেম, তাই আমি এখানে F5 করে দিলাম, F5। ঠিক আছে, বাইরে চলে আসলাম। ঠিক আছে, এইবার এই যে পিছনে যে একটা ইয়ে ছিল, এই যে এইটাকে ডিলিট। তাহলে আমি এবার দেখি, এবার এর ভিতরে অ্যানিমেশন রয়েছে না, হ্যাঁ রয়েছে। এবার আমি 2 সেকেন্ড অবধি F5। ঠিক আছে, দেখা যাক তাহলে আমরা এখানে কি করছি, এই যে দেখতে পারলে বন্ধুরা, কন্ট্রোল এন্টার মারি, দেখো অ্যানিমেশনটা কী হচ্ছে। দেখো আই ব্লিঙ্ক হলো, আবার চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কত সুন্দর অ্যানিমেশন, খুবই সিম্পল অ্যান্ড খুবই মানে ইউজফুল, খুব ব্যবহারযোগ্য একটা অ্যানিমেশন, যে আই বলটাকে কী করে আমরা অ্যানিমেশন করলাম। তো এরকমভাবে তোমরা চাইলে বিভিন্ন রকম অ্যানিমেশন করো। তাহলে এবার যদি চোখের মনিটাকে উপর দিকে তোলা দাও, তাহলে উপরের দিকে তাকাবে। ঠিক আছে, বা অন্য দিকে তাকাচ্ছে, সেটা করতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে ইউজ করা যায়। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই আইবল অ্যানিমেশন তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।